দুদিন ধরে টানা বৃষ্টি আর জলমগ্ন কালনা শহরের বিভিন্ন এলাকা, যার মধ্যে সবথেকে বেশি অসুবিধের মধ্যে পড়েছেন কালনা শহরের ৯ নম্বর ওয়ার্ডের যুগিপাড়া এলাকার মানুষজন। এলাকার রাস্তার পাশাপাশি রাস্তা পেরিয়ে বেশিরভাগ ঘরেই ঢুকছে জল। এই সমস্যা শুধু এবারের নয়, বিগত ২০ বছরের উপর ধরে এই সমস্যার মধ্যে পড়েছেন এলাকাবাসীরা। এদিন রবিবার বেলা ১২টা নাগাদ স্থানীয় এলাকাবাসীরা জানান, নিকাশি ব্যবস্থা ঠিক নেই এলাকায়, ঠিকমতো ড্রেন পরিষ্কার হয় না, আর যার ফলেই এই সমস্যা। প্রতিবার একটু ভারী বৃষ্টি হলেই সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। জলের মধ্যে বিষধর সাপের উপদ্রব হয়, তার উপরে রয়েছে মশা, কার্যত জনজীবন বিপর্যস্ত। এ প্রসঙ্গে স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর সুজয় সিদ্ধান্ত তিনি জানান, ড্রেন পরিষ্কার হয় না, বিষয়টি ঠিক নয়। সপ্তাহে আগে ৩ দিন পরিষ্কার করা হতো, ইদানিং বিকেলেও এই এলাকায় পরিষ্কার করা হবে। পাশাপাশি এলাকায় বেশ কয়েকটি পুকুর মজে যাওয়ার কারণে এই ড্রেনের জলগুলি পুকুরে নামতে পারছে না, আর যার ফলে এই সমস্যা। এ প্রসঙ্গে কালনা পৌরসভার কনজারভেন্সি বিভাগের সভাপতি অনিল বসু তিনি বলেন, প্রতিদিনই আমরা ড্রেন পরিষ্কার করছি, মানুষকেও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। অনেক মানুষ বাড়ির নোংরা ড্রেনে ফেলছেন, কারোর বাড়ির নারকেল গাছ, কারো বাড়ি খেজুর গাছ কেটে সেই পাতাও ড্রেনে ফেলে দিচ্ছেন, এমনকি নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করা সেগুলি ড্রেনে ফেলা হচ্ছে, আর সেই কারণেই এই সমস্যা। এখন তাহলে এই অবস্থায় খাওয়া দাওয়া কি করে করতে হবে? ওইসব চিরা মুড়ি এইসব খাচ্ছি, রান্না করতে পারছি না, কিনা খাওয়াচ্ছি। ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে আমরা কীভাবে কী করবো? আমরা পৌরসভায় জানাইছি, কমিশনারে জানাইছি, কই কিছু কথা। বৃষ্টি কমুক, হয়ে যাক, ভোট আসলে সবাই আসে, ভোট গেলে আর কোনো কথা বলছে না। এখানে কি মানে প্রেগনেন্ট মহিলারাও আছে না? হ্যাঁ আছে। কিভাবে চলছে? ওই ঘরের মধ্যে আছে, চলুন ওই যে পাশে ঘরের মধ্যে, এই তো ডেট দিয়ে দিছে। এই জলের মধ্যে আমরা কিভাবে নিয়ে যাব তাকে বলুন তো, কিভাবে তাকে আমরা নিয়ে যাব? আপনার নাম? আমার নাম পুতুল সাহা। সবার পক্ষ থেকে প্রত্যেক দিনই আমাদের উদ্যোগ নেওয়া আছে, প্রত্যেক দিন আমরা পরিষ্কার করি। কিছু পুকুর আছে, সেই পুকুরের ধারে অনেকে বাড়ি করেছে, সেই বাড়িগুলো নিচু বাড়ি, সেই সমস্ত বাড়িতে হয়তো পুকুরের জলটা উঠেছে। কেননা আমরা কালনা পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক দিনের ন্যায় যেভাবে আমরা পয় পরিষ্কার রেখেছি এবং ড্রেন থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা পয় পরিষ্কার করে রাখা হয়েছে। আমরা মানুষকে অনেক সচেতন করি। ইচ্ছাকৃত না, এগুলো ইচ্ছাকৃত করা। আমার ওয়ার্ডে বাড়ি বাড়ি যে আবর্জনাগুলো নিয়ে যাওয়ার আগে একজনা নিয়ে যেত, এবং তাকে একজনের দ্বারাই হচ্ছিল না বলে আমি রিকোয়েস্ট করাতে এখন নতুন গাড়ি দিয়েছে, নতুন মানে দুজন আমার এইটুকু ওয়ার্ডে দুজনা বাড়ি বাড়ি নোংরা নিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও তারা কেমন ড্রেনে ফেলে বা রাস্তায় ফেলে, তাদের মিউনিসিপ্যালিটি থেকে তো বাড়িতে কন্টেনার দেওয়া হয়েছে 2টো করে, ময়লাগুলো বাড়িতে রাখবে, ওরা ওই ময়লাগুলোকে ঢেলে নিয়ে চলে যাবে। তারা যদি ড্রেনে ফেলে তাহলে আমরা কোথায় যাই? এই ব্যবস্থাগুলো আমি সমস্ত আমাদের ওয়ার্ড কেন সমস্ত কানলাবাসী সবাইকেই বলছি, রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে আপনারা একটু সচেতন হয়ে আপনারা একটু সহযোগিতা করে যাতে এইভাবে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এই সমস্যাগুলো যাতে না হয়, আপনারাও আমাদের সাথে হাত মিলিয়ে চলুন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।